গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তারপর ঘুম থেকে উঠেই আগে দরজাটা খুললাম, দিয়ে দূর ঘরে জলটা দিয়ে নিয়ে চোখ মুখটায় জল দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে বলে বাসি মুখে কারোর মুখ দেখতে নেই, একমাত্র ঠাকুরের মুখ দেখে তারপরে চোখ মুখে জল দিয়ে চোখ মুখে জলটা দিতে হয়। সেই কাজটাই আগে করে নিলাম, তারপরে কাজে হাত দেবো। তা এখন বাজে সকাল 5টা, আমাদের বাড়ির কেউ ওঠেনি, 5টাও বাজেনি বন্ধুরা, 4:45 মতো বাজে, কেউ ওঠেনি। তা আমি একটু সকাল সকাল আজকে উঠে পড়েছি। ভাবলাম না, এত গরমে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে নেবো 10টার মধ্যেই। তা চলো কাজগুলো সারি। তাই দেখো রাতের খাওয়া একটু বাসনগুলো যেগুলো ছিল সেইগুলো একটু বের করে কলপারে রেখে দেবো, জল দিয়ে ভিজিয়ে দেবো, দিয়ে তারপরে এখানে একটুটা মুছে নেব, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। একটু জল নিয়ে নিলাম, একটু সার্ফ নিয়ে নিলাম, একটু গামলিতে একটু জল নিয়ে নিলাম আর সার্ফও নিয়ে নিয়েছি। দিয়ে দেখো ন্যাতা দুটো কাঁধ মোচার ন্যাতাগুলো একটু সার্ফ দিয়ে কেচে নেব। রুটি তাওয়া মোচা হয়, তারপরে ওটা দোকানে নিয়ে যায়, ওটা ওই ব্লু রঙের, ওটা দোকানে নিয়ে যায় চপের দোকানে, ওটা দিয়েও ধরো হাত মোচা হয়। দিয়ে হাঁড়ি ধরা ন্যাতা সব কটাই আজকে দিয়ে নিলাম, দিয়ে সার্ফ ভিজিয়ে রাখলাম। দিয়ে দেখো বাসন কটা মাজতে বসলাম, বাসন কটা মেজে ও কটা একবারে কেচে ধুয়ে নেব। গরম জল দিলাম না, ঠান্ডা জলেই দিলাম, খুব একটা তেল বাদিনি, পরিষ্কারই আছে। দেখো বাসন কটা মাজা হয়ে গেছে, দিয়ে এবার ধুয়ে নিচ্ছি। দেখেছো আমাদের বাড়ি কেউ উঠেনি, কলপাটটা ফাঁকা রয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তাই এরই ফাঁকে ওই দেখো ন্যাতাগুলোও ধুয়ে কেচে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না। এখনও কোনো কাজ হয়নি, এই বাসন কটাই মেজে নিলাম আগে। কলপাটটা ফাঁকা আছে, ভাবলাম এবার বাসন কটা মেজে নিই, ভিডিওটা শ্যুট করে নেব। সবাই থাকে বলে সকল সময় ধরো ভিডিওটা করা হয় না, দেখানো হয় না। আর আমার তো ঘরে বাসন ধোয়া নয়, বাইরেই। দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এর ফাঁকে আমার দূর ঘরে ন্যাতা দেওয়া হয়ে গিয়েছে, চা করে খাওয়াও হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে চা দিয়েছি, সেও খেয়ে চলে গেছে মুরগি আনতে। আর আমি আমার মতো সকালের কাজগুলো করছি। কেন বলো তো, আজকে কোনো দিকে না তাকিয়ে আজকে ঝটাপট কাজ করছি। একার সময় একটু দাঁড়াই বসি, তারপরে কেউকে সময় দেওয়া হয়, সেটা না দিয়ে আজকে একভাবে কাজটা করে নিচ্ছি। দিয়ে রান্নাঘরে এসে উনুনের ছাই ফেললাম, রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে উনুনের ছাইটা ফেলে উনুনটাকেও নিকিয়ে নিলাম মাটি দিয়ে। দিয়ে চলে আসলাম ঘরের বিছানাটা আগেই তুলে নিয়েছি, গুছিয়ে নিয়েছি মশারিটা, দিয়ে চাদরটা পাল্টে নিচ্ছি। কী বলো তো, চাদরটা একটু ময়লা হয়েছে, তাই আজকে তুলে নিচ্ছি। আজ রবিবার, এটা কিন্তু রবিবারের ভিডিও, এ দুদিন ভিডিও দিতে পারিনি। তা এটা রবিবারের ভিডিও, ঠিকভাবে মানে শরীরটা খারাপের জন্য না ঠিক মতো ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে, জানো তো বন্ধুরা। তাই ভাবলাম আজকে চাদরগুলো তুলে নিয়ে, বিছানার চাদরগুলো আজকে আর কাচবো না, তা বিছানার চাদরটা তুলে নিয়ে কাঁচা একটা চাদর পাতিয়ে দিলাম। দিয়ে একবারে স্নান করে চলে এসে বাদবাকি যে কাজগুলো ছিল উঠোন ঝাড় দেওয়া, সেগুলোও সমস্ত হয়ে গিয়েছে। অত দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য আর দেখালাম না তো। আর প্রতিদিন কি বলবো, মানে কি লিখবো সেটাই বুঝে পাই না, সেই জন্য আর প্রতিদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, জানো তো বন্ধুরা। আর রোজই তো একই ধরো সংসারের কাজকর্ম, তার বাইরে তো আর কিছু না, যে ভালো মন্দ রান্না করছি তাই ভিডিও ছাড়বো বা কিছু, সেই সমস্ত কিছু না। মাথায় হয়ে সিঁদুরটা পরে নিলাম, দিয়ে দেখো চাল নিতে চলে এসেছি। এই ঘরে থাকে, এই ঘরটায় ঠাকুর আছে, এই ঘরেই চালের ড্রামটাও রাখি।
তা ওই যে ওই কোটোটা মানে পুরো ফুল কোটো নিই না, ভর্তি কোটো নিই না, একটু গলা কোটো নিই, 3 কোটো নিই। আমাদের দুবার হয়ে যায়, জলখাইবেলায় আর দুপুরবেলায় হয়ে যায়। তা দেখো ভাত চাপিয়ে দিই, মানে হাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নেব। তো ভাতটা চাপিয়ে নিয়ে দেখো কটা উচ্ছে ছিল, সেই উচ্ছে কটা কুটছি, উচ্ছে আলু নিয়েছি বন্ধুরা, 3টে থালায় খুব গরম বলে ছড়িয়ে নিয়েছি। আর এই দেখো ভাত হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি, 3টে থালায় ঢেলে নিয়েছি, 3জনে খুব গরম ভাত তো, তাই থালায় ঢেলে ছড়িয়ে নিয়েছি। আর আগের দিনকার দুটো চপ আছে। আর এই দেখো আলু ভাতে দিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে আলু ভাতেটা মাখবো চপ দিয়ে, খেতে খুব ভালোবাসে আমার ছেলে চপ দিয়ে, মানে আলু ভাতে মাখলে সেটা দিয়ে মেখে নেব। আর এইদিকে উচ্ছে আলুটা এই দেখো কড়াইটায় গরম হয়ে গেছে, তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে উচ্ছে আলুটা দিয়ে ভাজা করে নেব, দিয়ে তারপরে জল দেবো, উচ্ছে আলুটা চচ্চড়ি করবো, আর একটু সর্ষে বাটনা দিয়ে দেবো। আর এদিকে মাংস করব বলে একটু বাটনা করতে চলে এসেছি, তা একটু বেশি করে আদা রসুন সব মানে ছাড়িয়ে নিয়েছি, সেগুলোই মানে আলাদা আলাদা করে পেস্ট করে রেখে দেবো। প্রতিদিন করি না, একদিন বেশি করে করি, সেটাই মানে 2 দিন ধরে খাই। মানে মশলাটা বেশি করে রেখে দিই, ফ্রিজে রেখে দিই, যেদিন যেরকম লাগে সেই দিন সেরকম করি। তাই দেখো শুধু লঙ্কাটাও আলাদা করে পেস্ট করে নিয়েছি, অনেকটা লঙ্কা নিয়েছিলাম, এগুলো কাঁচা লঙ্কায় মানে পাকা খুব লাল। আর যেটা এখনও মিক্সি কোটোতে আছে ওটা মানে রান্না করবো, তরকারিতে দিয়ে দেবো। দিয়ে ফাঁকে উচ্ছে আলুটা এখনও হয়নি, হচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একটু আঁকাটা কামাই রেখেছিলাম, মানে উনুনটা একটু কামাই রেখেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে উচ্ছে আলু চচ্চড়িটা হচ্ছে, এদিকে বাটনাটাও করে নিলাম, দিয়ে জামা কাপড়গুলো মেলা হয়নি বলে আমরা এই ফাঁকে মেলে নিই, তারপরে মাংসটা চাপাবো। দিয়ে দেখো মাংসটা চাপিয়ে দিয়েছি। মাংসটা সবাই পারে, সবাই আমার থেকে ভালো পারে, তাই মাংসটা কী দিয়ে কী করছি সেটা শেয়ার করলাম না, একবারে কষিয়ে জল ঢেলে দিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলো তো, আমাদের 2 দিন অন্তর মাংস হয়, কারণ হলো আমার ছেলে মাছটা খেতে ভালোবাসে না, মাছ খেতে চায় না, ওর জন্য 2 দিন মানে সপ্তাহে 2 দিন করে মাংস হবেই। দেখো মাংসটা চাপিয়ে চলে আসলাম এই ছেলেটার ঘরে। সকালবেলা ঘুমোচ্ছিল বলে সেই জন্য ঘরের বিছানাটাও গুছাইনি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি বললাম এদিকে তরকারিটা যখন হচ্ছে তখন এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছানো বলতে চাদরটা, এই ঘরের বিছানার চাদরটাও পাল্টে দেবো, একসঙ্গে দুটোই পাল্টে নেবো, কারণ একসঙ্গে দুটোই কাজ হলে সুবিধা হবে, আবার দুটোই একসঙ্গে পাতিয়ে নেব, বিছানার চাদর কাঁচা চাদর পাতিয়ে নেব। সপ্তাহে 1 দিন করে মানে রবিবার করে বেশিরভাগ কাজ হয়, রবিবার নাই শনিবার। এই চাদরটা পাতিয়ে নেব। এই চাদরটা কী বলো তো, সাদা ধবধবে, খুব একটা পাতায় না, কারণ গরমকাল তো গায়ের ঘামে খুব কালো হয়। আর এই চাদরটা মা দিয়েছিল, মায়ের খাট তো অনেকটা বড়, মায়ের খাটে ছোট হয়, তাই মা বললো তুই নিয়ে যা, বাবুর খাটটা ছোট আছে, বাবুর খাটে পাতিয়ে দিবি, তাই মা দিয়ে দিয়েছে, তাই এই চাদরটা নিয়ে এসেছি। এর সঙ্গে বালিশের ওয়াশ সেট নেই, শুধু চাদরই, জানো তো। এটা দাদার বিয়েতে পেয়েছিল, অনেক চাদর পেয়েছিল, যেটা আগে পাতা ছিল ওটাও মাই দিয়েছিল। চাদরটা দেখতে ভালো, সবই ভালো, কিন্তু খুব ময়লা হয় বলে খুব একটা পাতায় না। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।